বলছি যা যা হয়েছে সবই তো তোমায় বললাম। খাই খাইকে আটকাতে গিয়ে রোহিণী আচমকা খাই খাইকে মেরে ফেলেছে। আর সেই দুঃখে শোকে রোহিণী স্থবির হয়ে আছে। রোহিণীর কাছে যেও না, ওকে জাগাতে নিষেধ করেছে। রোহিণী আর ফিরতে চায় না, কারণ সে ভয়ানক হয়ে উঠেছে। হ্যাঁ গো, বন্ধু বলেছে সেই জায়গা ছেড়ে আর উঠবে না। বাহ, বিনা পরিশ্রমে সবকিছু হয়ে যাচ্ছে। রোহিণীকে নিয়ে তাহলে আর কোনো ভয় নেই। ও এখন এখানেই স্থির হয়ে থাকবে। এই সুযোগে কামিনীকে ভুল বুঝিয়ে ওকে দিয়েই প্রথমে অগ্নিকে হত্যা করাবো, আর তারপর অগ্নির খোক্কর শক্তি দিয়ে শেষ করব কামিনীকে। সব কেমন আমার ইচ্ছে মতোই হচ্ছে। বেশ, যাই, আরো বেশ। এবার তোমার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার সময় হয়েছে দিদি, এবার সময় হয়েছে। রোহিণী একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আরে বেচারি রোহিণী, পরিবারের কাছে আর ফেরা হলো না। আমি সবসময় তোমার সঙ্গে আছি, যে কোনো দরকারে আমাকে তোমার পাশে পাবে। বাঁচলাম। আরে বিষকন্যাকে মিথ্যে বলতে গিয়ে আমার যা ভয় করছিল না, আমার হাত পা একেবারে পেটের মধ্যে সিঁধিয়ে যাচ্ছিল। মিথ্যে না বললে তোর এই শুকনো প্রাণ আমি টেনে বের করে নিতাম। পানির বিচ্ছু কোথাকার। বন্ধু যেমন বলেছে তেমন করো, দেখবে সব ভালো হবে। ভালো হবে, কিন্তু কিন্তু বিষকন্যা যখন আসল সত্যটা জানতে পারবে, তখন যা তাণ্ডব শুরু করবে বাবা, সেটা ভেবেই তো আমার হাত পা একেবারে বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। আচ্ছা, রোহিণী তো সরাসরি বিষকন্যার সঙ্গে যুদ্ধ করতে পারতো, এসব কেন করছে কে জানে। দংশক, তোর ওই অল্প বুদ্ধির মাথাটা এখানে আর খাটাতে যাস না। একে তো গোবরে ভর্তি, বেশি খাটালে সব একেবারে শুকিয়ে ঘুঁটে হয়ে যাবে। বন্ধু যা করছে নিশ্চয়ই ভেবেচিন্তেই করছে, ভরসা রাখো। অগ্নির মনে কি চলছে সেটা আমায় জানতেই হবে। খুব চিন্তায় আছো মনে হচ্ছে কামিনী। তুমি যে যোদ্ধা একান্তই আমার, তাকে কতদিন প্রাণে ধরে নিজের কাছে রাখবে বলো তো কামিনী? তাকে যে এবার ফেরাতে হবে। তোমার যোদ্ধাকে তুমি কোনোদিনও পাবে না, তাকে আমি তোমার কাছ থেকে কেড়ে নিয়েছি। এই সত্যিটা এবার মেনে নাও রোহিণী। তাই জীবনের সব হারিয়ে যাওয়া কি মেনে নেওয়া যায় কামিনী? তুমি তার কাছে এলে তোমার শক্তির আঘাতে সে ধ্বংস হয়ে যাবে। অগ্নি যে বেঁচে আছে, তুমি কি তাতে খুশি নও? আমি কিসে খুশি হব সেটা তুমি খুব শীঘ্রই জানতে পারবে। কিছুদিন অপেক্ষা করো, বাকিটা তোমার কাছে নিজে থেকেই পরিষ্কার হয়ে যাবে। ভুলে যেও না, অপেক্ষা সীমারেখা আমি জানি। কামিনী, আমার যোদ্ধা আমার কাছে ফিরবে। তোমার পাপের অন্ধকার আমাদের ভালোবাসাকে গ্রাস করতে পারবে না, আর এটা তুমি জীবিত থেকেই দেখে নেবে। রোহিণীর মনে এই নতুন আত্মবিশ্বাসের উৎস কি? সে কি অগ্নিকে ফিরে পাওয়ার কোনো নতুন উপায় খুঁজে পেয়েছে? না না না,
আমায় জানতে হবে। এত কিছু করে আমি এখন অগ্নিকে হারাতে পারবো না। শেষে এসে আমি অগ্নিকে কিছুতেই হারাতে পারবো না, কিছুতেই না। তোমায় আমার একটা কাজ করে দিতে হবে প্রহরী নাগ। তুই কি করতে চাইছিস বল দেখিলা নাতনি? যেচে পড়ে কামিনীকে দেখা দিলি কেন লা? কামিনীকে দুর্বল করতে, যাতে ভয় পেয়ে কামিনী ভুল সিদ্ধান্ত নেয়, যা আমি চাইছি। স্পষ্ট করে বল দেখি, হেয়ালি ভালো লাগছে নেলা। দিদা, মায়া চাঁদের রাতে কামিনী এক ভয়ঙ্কর কাজ করতে চলেছে। ওই রাতে সে যোদ্ধাকে হত্যা করতে চায়। বলিস কিলা? হ্যাঁ দিদা, কিন্তু তুমি ভয় করো না, সেটা আমি হতে দেব না। তাই কামিনী? হ্যাঁ দিদা, তাই তো কামিনী যোদ্ধাকে হাতছাড়া করতে চায় না। আর আজ আমার কথা শুনে যোদ্ধাকে হারিয়ে ফেলার ভয়ে কামিনী উত্তেজিত হয়ে পড়বে, আর আমি সেটাই তো চাইছি। কিন্তু তাতে করে ওই আংটি কামিনীর কাছে আছে দিদা, আর লড়াই করে ওই আংটি পাওয়া আমার দ্বারা সম্ভব নয়। তাই কৌশল করে কামিনীর থেকে ওই আংটি আমায় পেতে হবে। আজ থেকে এই কৌশলের শুরু। এতদিন আমার সঙ্গে এরা যে খেলা খেলেছে, আজ আমি সেই খেলাই ওদের ফিরিয়ে দেব। চাঁদের পাহাড়ের রানীর ছলনা এবার দেখবে কামিনী আর ওই বিষকন্যা। কামিনীকে যা বলার আমি বলে দিয়েছি, এবার বিষকন্যার পালা। তার খবর তার কাছে পৌঁছে যাবে দিদা। এরপর আমাকে আর কিচ্ছু করতে হবে না দিদা, ওই আংটি নিজেই তার জায়গায় পৌঁছে যাবে। কি হলো, ডাকে কেন আমায়? আমি তোমার মতো নই, কথা দিয়ে কথা রাখতে জানি। ওই রহস্য সিন্ধুকের বিনিময়ে তুমি জানতে চেয়েছিলে না দাদার শক্তি কোথায় আছে? তুমি জানতে পেরেছো? কামিনীর কাছে দাদার একটা আংটি আছে, তাতেই আছে দাদার খুব শক্তি। তুমি যে সত্যি বলছো তার কি প্রমাণ আছে? আমি জানি, আমি খুব ভালো করে জানি কামিনীর কাছ থেকে ওই আংটি তুমি কোনোদিন উদ্ধার করতে পারবে না। তাই তোমাকে সত্যি বলতে কোনো বাধা নেই। আমি কামিনীর কাছ থেকে আংটি কোনোদিনও উদ্ধার করতে পারবো না? বিষকন্যা পারে না এমন কোনো কাজ নেই। না হলে রোহিণীকে এভাবে সবার থেকে চিরতরে আলাদা করতে পারতাম। তুমি দেখে নিও বিক্রম, একদিন কামিনীর ওই আংটি আমার হবে। বিষটা আরো বিষ। বিষকন্যা তোমার কথায় বিশ্বাস করলো? বিষকন্যা শুধু দাদার শক্তি চায়, তাই বিশ্বাস করুক আর না করুক, ও কামিনীর কাছে ওই আংটি আনতে নিশ্চয়ই যাবে। আর আর রোহিণী তো এটাই চায়। ওদিকে বিষকন্যা আর কামিনী লড়াই করবে, আর মাঝখান থেকে আংটি যার পাওয়ার সে পেয়ে যাবে। ওরা কেউ জানেই না যে ওই আংটিতেই অগ্নির স্মৃতি লুকিয়ে আছে। একদম ঠিক বলেছ। ওই আংটি ফিরে পাওয়া মানে দাদাকে দাদার স্মৃতি ফিরিয়ে দেওয়া।
আমার দিদি যখন একবার প্রতিজ্ঞা করেছে তখন সে তার যোদ্ধার স্মৃতি ঠিক ফিরিয়ে আনবে। আর তুমিও তোমার দাদাকে ফিরে পাবে। সুন্দরী, আমার বিশ্বাস আমি তোমাকে যখন ফিরে পেয়েছি আমি আমার দাদাকেও ফিরে পাবো। চাইলেই কি সবকিছু এভাবে মুছে ফেলা যায় যোদ্ধা? দেখুন না, আপনার স্মৃতি নেই, তাও তো আপনি আমাকে আপনার মন থেকে পুরোপুরি মুছে ফেলতে পারেননি। তুমি এখানে? আপনি তো আমাকে খুঁজছিলেন মায়াবনে, আপনার সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে। কামিনী আমার প্রাণ বাঁচিয়েছে, সে আমায় মিথ্যে কথা বলতে পারে না। সে বলে তুমি নাকি আমার শত্রু। মন মানতে চাইছে না, মনে হচ্ছে কোথাও কিছু একটা ভুল হচ্ছে। যোদ্ধা, আপনার মন যা বলে সেটাই একমাত্র সত্যি, আর এটা আমি আপনাকে খুব তাড়াতাড়ি প্রমাণ করে দেব। যোদ্ধা, আমায় একটু সময় দিন, আমি আপনার সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আপনার সামনে আসব। তাহলে সেদিনই আমার সামনে এসো, তার আগে বিরক্ত করো না। যোদ্ধা, আপনি কামিনীর কাছে কোনো আংটি রেখেছেন? কই না তো। কেন? আমার একটা কথা রাখবেন, কামিনী যদি আপনাকে কোনো আংটি পরাতে চায় আপনি দয়া করে পরবেন না। তার মানে আমার সন্দেহই ঠিক, রোহিণী আর অগ্নির দেখা হয়েছিল। কামিনী যদি আপনাকে কোনো আংটি পরাতে চায় আপনি পরবেন না। রোহিণী অগ্নির আংটি নিয়ে কেন কথা বলছে? আর আমি সেই আংটি অগ্নিকে পরালে কি হবে? কি বলতে কি চাইছে রোহিণী? কামিনী, আমার যেটা বলার ছিল এতক্ষণে নিশ্চয় প্রহরী না তোমার কাছে পৌঁছে দিয়েছে। এবার তুমি নিজেই নিজের জালে জড়াবে, আমি শুধু দূর থেকে দেখব। আর কিছু সময়ের অপেক্ষা যোদ্ধা, আবার আমরা এক হব। জাগো সহস্রনাগ, জাগো। আমি তোমার নাগ ধারায় আমার গরল শক্তি অর্পণ করছি, কিন্তু বিনিময়ে আমার তোমার থেকে কিছু চাই। সে কি? তোমার গরল শক্তি দান করলে তুমি তো দুর্বল হয়ে পড়বে।
কিন্তু তার বিনিময়ে আমি যা পাবো তার শক্তি অনেক 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 বড়। অগ্নির খোক্কর শক্তি, তার সন্ধান পেয়ে গেছি আমি। এর অর্থ অগ্নিকে হত্যা না করেই শক্তি লাভ করবে তুমি? তা কেন? অগ্নি মরলে মরুক, কামিনী তাকে ভুল বুঝিয়ে মারবে, তাতে আমার কি? বিষকন্যা, তুমি ভয়ানক, তুমি নৃশংস। আজ জানলে এত দেরি করে? এবার আমার সময় নষ্ট না করে আমি যা চাইছি তা দান করো। আগে তোমার গরল শক্তি আমাকে দাও। এইবার বলো বিষকন্যা, কি চাই তোমার? মাত্র দুটো জিনিস। এক, তুমি কামিনীকে এখানে ডেকে আনবে আর কিছু সময় তাকে কথায় ভুলিয়ে রাখবে। আর দুই, মায়ানাগ আর প্রহরী নাগের নজর এড়িয়ে তুমি আমাকে ওই মায়ানাগ গুহাতে প্রবেশ করার সুযোগ করে দেবে। বেশ, তাই হবে। এই মণির সাহায্যে তুমি সোজা মায়ানাগ গুহাতে পৌঁছে যাবে। এখন যাও, আমি কামিনীকে ডেকে আনছি। কামিনী, আমি শুধু একবার শক্তি পাই, তারপর তোমাকে তিলে তিলে শেষ করব। বেশ, যা। আর হবে। বলো মায়ানাগ, কি জানতে পেরেছো তুমি? রোহিণীর কাছ থেকে কি জেনেছো তুমি? আমি সবসময় তোমার সঙ্গে আছি, যে কোনো দরকারে আমাকে তোমার পাশে পাবে। এত বড় সাহস, বিষ কন্যার সাথে জোট বেঁধে আমায় হারাবে? মূর্খ। এবার আমিও দেখবো অগ্নিকে সে কি করে ফিরে পায়। মায়ানাগ, তুমি এখন যেতে পারো। অগ্নি, আমার কাছে এসো, আমার কাছে এসো অগ্নি। তোমার মনে অনেক প্রশ্ন জেগেছিল, তাই না অগ্নি? আজ তোমার সব প্রশ্নের উত্তর আমি দেব। কামিনী কি বলতে চাইছে? চাঁদের পাহাড়ের রানীও আংটির কথা বলছিল না? তাহলে এটাই কি সেই আংটি? আংটি এটা দিয়ে কি হবে কামিনী?
তুমি আমায় বিশ্বাস করো তো অগ্নি? তুমি জানো তো আমি যা করবো তোমার ভালোর জন্য করব। তাই আমি যা বলছি তুমি তাই করো। একটা কথা মনে রেখো, আমি তোমার ভালো চাই, আর ওই রোহিণী তোমার সর্বনাশ চায়। হাতটা বাড়াও। রোহিণীদের বশ করার মন্ত্র এবার আমার কাছে আসবে। অগ্নি আমার আরো অনুগত হবে, আরো। অগ্নি, অগ্নি একটু সহ্য করো, একটু সহ্য করো, তারপর তারপর সব ঠিক হয়ে যাবে অগ্নি, সব ঠিক হয়ে যাবে। কামিনী, এসো আমার কাছে, এসো কামিনী, এসো। সহস্রনাগ আমায় ডাকছে, ওর ডাক অস্বীকার করা আর পক্ষে সম্ভব নয়। যেতে হবে, এক্ষুনি যেতে হবে। অগ্নি, অগ্নি, তুমি তুমি একটু সহ্য করো, আমি আমি এক্ষুনি ফিরে আসবো, এক্ষুনি। রাজকন্যা, ফিরে আসুন যোদ্ধা, ফিরে আসুন আপনার রাজকন্যার কাছে। আপনার রাজকন্যা যে আপনার জন্যই অপেক্ষা করছে। ফিরে আসুন। এ কি অগ্নি, তুমি এখানে? খবরদার, খবরদার আমাকে বাধা দিতে এসো না, তাহলে কিন্তু আমি সবকিছু ছাড়খাড় করে দেবো। যা খুশি করো, আমি বাধা দেওয়ার কে? দেখি অগ্নির আচরণ এত অস্বাভাবিক লাগলো কেন? যাকে এসব ভেবে সময় নষ্ট করে লাভ নেই, তাড়াতাড়ি গুহায় খুঁজে দেখতে হবে কোথায় আছে সেই আংটি। যোদ্ধা, আমি জানতাম আপনি আমার কাছে ফিরে আসবেন। চাঁদের পাহাড়ে রানীর কাছে যে আমাকে আসতেই হতো, আর যে কোনো উপায় ছিল না আমার। যোদ্ধা এখনো আমাকে চাঁদের পাহাড়ের রানী বলছেন? তাহলে কি এইটা দেখছো, আমার এই আংটির ওপর থেকে তোমার নজর গেল না।
এইটা আমি তোমায় ঠিক ফিরিয়ে দেব, একটু ধৈর্য রাখো। রাজকন্যা, আমাকে ক্ষমা করে দাও। আমি নাকি তোমাকে চিনতে পারিনি। একের পর এক অন্যায় করে গেছি আমি তোমার সাথে। আমার এই দুটি হাত দিয়ে আমি তোমায় আঘাত করেছি। এই স্মৃতিগুলো আমাকে সারাটা জীবন যন্ত্রণা দেয়। আমি তোমার সামনে দাঁড়িয়ে তোমার চিরশত্রুকে তোমার সামনে দাঁড়িয়ে সাহায্য করেছি। কি অন্যায় করেছি, কি অন্যায়! যোদ্ধা, আমিও তো আপনার উপর আঘাত এনেছিলাম বলুন। আমি কি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো? কিন্তু অবশেষে আমরা আবার একে অপরের কাছে ফিরে এসেছি। এটাই সবচেয়ে বড় কথা নয় যোদ্ধা? যোদ্ধা, যোদ্ধা, আপনি আমার কাছে ফিরে এসেছেন। জানেন যোদ্ধা, আপনি যখন মৃত্যুকে জয় করে ফিরে এলেন, আপনি তো আমার কাছে ফেরেননি যোদ্ধা। তখন আমার মনে হয়েছিল আমি হয়তো আপনাকে আর কোনোদিনও ফিরে পাবো না। শুধু এই জন্ম নয়, আগামী 7 জন্ম অবধি আমি শুধু তোমার রাজকন্যা। যাই হয়ে যাক না কেন, আমাকে তো আসতে হতোই তোমার কাছে। তুমি হেরে গেছো ভীষ্ম, তুমি হেরে গেছো। এবার সেটা মেনে নেওয়ার সময় হয়ে গেছে। দংশক, কোথায় তুই? দংশক, আমি ডাকছি তোকে। দংশক! বিশ্বাসঘাতক, বিষ কন্যার সাথে প্রবঞ্চনা, এর মূল্য তোকে দিতে হবে দংশক। আর রোহিণী, তুমি আমার সাজানো খেলা নষ্ট করে দিয়েছো। এর শাস্তি তো তোমায় পেতেই হবে। চরমতম শাস্তি পাবে তুমি। তোমার ওই পরিবার নিয়ে গর্ব তো? তোমরা সবাই মিলে আমাকে বোকা বানিয়েছো। ওই পরিবার আমি ধ্বংস করে দেব, আর সবার আগে কেড়ে নেব ওই বিক্রমকে। তারপর এক এক করে সবাইকে শেষ করব। রোহিণী, তুমি বিষ কন্যার শত্রুতা এখনো দেখোনি। আজ থেকে কামিনীর সাথে সাথে তোমার নামও জুড়ে নিলাম আমার শত্রুর তালিকায়। তোমরা দুজনেই শেষ হবে আমার হাতে।
তোমার জীবন তো আমি বিষময় করে দেব রোহিণী। আর এটা বিষ কন্যার প্রতিজ্ঞা। নাতনি, তুই নাচ জামাই, খোকসি রানী আর বিক্রমকে একসাথে কিছু সময় কাটাতে দিয়ে ভালোই করেছিস লা। কতদিন পর ভাই বোন সব এক হলো বল দেখি। পরিবার ছাড়া আমাদের আর কি আছে? পরিবারের জন্যই তো এত লড়াই, এত কাণ্ড। কিন্তু দিদি, আমরা এখানে কেন এসেছি সেটা তুই এক্ষুনি জানতে পারবি। দাঁড়া, ওই দেখ, ওই যে রাঙা ফলগুলো দেখছিস, ওখানে তাকিয়ে থাকতো। বাবা গো, গাছে ঝুলে থাকতে থাকতে মাথা ঘুরে গেছে আমার। এই হেটমুন্ডু ঊর্ধ্ববাহু হয়ে থাকা আমার পোষায় না বাপু, ক্ষমা কর। বন্ধু, পরের বার বাঘদাদাকে মাটিতেই নামিয়ে রেখো বা ছোট গাছের ফুল বানিও। কিন্তু দিদি, ওরা ফলের মধ্যে কি করছিল? আমি ওদের জাদু ফলের মধ্যে লুকিয়ে রেখেছিলাম, যাতে বিষকন্যা জাদু করে ওদের ডাকতে না পারে। অনেক ধন্যবাদ রানী, অনেক ধন্যবাদ। তুমি যদি আমাদের সুরক্ষিত না করতে তাহলে বিষকন্যা তখন আমাকে কুচি 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 করে ফেলতো। আর তুই কি? তুই যদি এখানে আমার পিছু নিস না, তাহলে আমি তোকে কুচি কুচি করে কেটে ফেলবো। নেকা পিছে কোথাকার। না না, এ তো পশুদের জঙ্গল, আর ও তো একটা পোকা, ওর এখানে জায়গা হবে না। তবে বুড়ো বাপ, কথায় কথায় খালি হালুম হালুম হালুম। হ্যাঁ মানছি আমি বোকা, কিন্তু আমি পোকা নই। হাই দংশ, বাঘদাদাকে সত্যি কথা বলবে না, খুব রেগে যায় কিন্তু। হালুম, তবে রে এত সাহস! রোহিণী, রোহিণী, আমার কপাল দেখেছিস? আমার ঘরে শত্রু, বাইরে শত্রু। আগে জয়নাগ ছিল, এখন আবার এক বিচ্ছু এসে জুটেছে। সত্যি লা নাতনি, সবাই যেন কেমন চারদিকে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল লা। নাচ জামাই কামিনীর কাছে, ছোট নাতনি চির ঘুমে, তুইও মায়াবনে চলে গিয়েছিলি। ফিরে এসে আমার কাছে সবকিছু কেমন দুর্বিষহ লাগছিল লা। এখন অবশ্যই তোদের দেখে আমার বাঁচার ইচ্ছে আবার ফিরে এসেছে। তুমি ছাড়া আমাদের আর কে আছে বলো তো? দিদা, মরার কথা কিন্তু আর তুমি কখনো বলবে না। না রে না নাতনি, তোদের বিয়ে না দিয়ে আমি মরবো না, সেই ভয় করিস নে। দিদা, তুমি যে কি বলো না, সত্যি তোমার বয়স হয়ে গেছে। হয়েছে বাপু, হয়েছে। এবার চল দেখি, কেল্লায় তো ফিরতে হবে নাকি? দিদা, বোনকে নিয়ে আমার একটা জায়গায় যেতে হবে। কোথায় যাবি লা নাতনি? একটা কাজ আছে। কি কাজ দিদি? আমি রাজকন্যাকে একটা কথা বলবো বলেছিলাম। না না না, রাজকন্যার কথাটা মনে নেই। আমি রাজকন্যাকে আমার মনের কথাটা বলতে চাই, একবার চেষ্টা করে দেখা যাক। রাজকন্যা, এই আংটি আমি তোমাকে চিরকালের জন্য দিতে চাই। এরকম করে আবার কেউ বলে নাকি? আরেকবার চেষ্টা করি।
রাজকন্যা, আমি আংটি তোমাকে চিরকালের ওভাবে জন্য বললে হবে না কুমার, হবে না, না এইভাবে বললে একদম হবে না। কি এটা তোমরা কখন হ্যাঁ আমরা এসছি ভাই, তুমি যখন আংটিটা তোমার রাজকন্যাকে দিয়ে নিজের মনের কথা কিভাবে ওটা তো বলবে, আমি- না না অনুশীলন করছিলে তো, না, না, ওটা বাকি- তারপরে এসছি আমরা। আচ্ছা দাদা, একটা কথা বলো তো, তুমি আমার দাদা হয়ে এত ভীত হলে কি করে? মানে মানে এত সহজ একটা কথা বলতে পারছো না? কি? আচ্ছা দিদি, ঠিক আছে, দাদা যখন বলতে পারছে না, আমি বলে দিচ্ছি যে আরে যে রোহিণী, আমার দাদা খোকস যুবরাজ অগ্নি তোমাকে বিয়ে করতে চায়। হুম? কি দিদি, ঠিক বলেছি তো? একদম ঠিক বলেছো। আজকে আমি তোমায় মেরেই ফেলবো। দাদাকে ভীতু বলা হয়? না 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 দাদা, না 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 না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কুমার 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 শান্ত হও কুমার, এগুলো কি হচ্ছে বাচ্চাদের মতো? আরে এটা বিক্রম, কি হচ্ছে কি এগুলো? না তুমি বলো দিদি, আজকাল সত্যি কথা বললে দাদা হয়ে ভাইকে মারতে আসছে। আবার বিক্রম আরে বাহ! শান্ত হও, একটু শান্ত হও। আর বিক্রম, আমি তোমাকে বলেছি না সব সময় বড়দের মুখের ওপর সত্যি কথাটা বলতে নেই। তুমিও যাই হোক কুমার, তুমি যে সিদ্ধান্ত নিয়েছো তাতে আমি খুব খুশি হয়েছি। তুমি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছো। আমাদের এই পরিবার আবার সবাই একসাথে আমরা হয়েছি, এই সবটা তো শুধুমাত্র রোহিণীর জন্য। রোহিণী আমাদের পরিবারের প্রত্যেকের জন্য কিছু না কিছু করেছে, আর সেই মেয়েকে যদি আমি আমাদের পরিবারের সদস্য হিসেবে পাই তাহলে আমরা সবাই খুব খুশি হব। একদম দাদা, তুমি আর দেরি করো না, তুমি রোহিণীকে গিয়ে নিজের মনের কথা বলে দাও। হুম? কি হলো গো? তোমাকে আবার শিখিয়ে দিতে হবে নাকি? না না, আমায় কেন শেখাতে হবে? ভালো দিদি, বলছিলাম যে আমার ভাইয়ের দেখছি আমার থেকেও বেশি তার, কেন জানো? কেন? কারণ আমাকে সরিয়ে দিয়ে রাস্তাটা পরিষ্কার করছে তো। ও তাই না? আরে না না, তোমরা ও আচ্ছা, আমি এভাবে বলিনি তো। তুমি এভাবে বলোনি, কেমন তুমি লাগে বাচ্চা। দেখো। তুমি বাচ্চা ছেলে, তুমি বাচ্চা ছেলে। এদিকে এসো বিক্রম, কুমার এদিকে এসো। শোনো, এই সব কিছু মিটে গেলে চলো আমাদের রাজ্যে ফিরে চলো ভাই, আমরা সবাই আবার একসঙ্গে থাকবো। কতদিন এইভাবে বাইরে বাইরে ঘুরে বেড়াবে বলো তো, ভালো লাগে? হ্যাঁ, আর আমি একা হাতে ওই রাজ্য কতদিন সামলাবো শুনি? হুম? দিদি তুমি একদম চিন্তা করো না, আমরা যেখানেই থাকি না কেন ফিরবো আমরা তোমার কাছে, আমাদের বাসভূমিতে।